হ্যালো ভিউয়ার্স, আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হাইড্রোলিক অ্যান্ড নিউমেটিক সিস্টেম। তো হাইড্রোলিক অ্যান্ড নিউমেটিক বলতে আমরা মেনলি যেটা জানি হাইড্রোলিক, ঠিক আছে। হাইড্রোলিক হাইড্রোলিক্স মিনস হচ্ছে লিকুইড, মানে লিকুইডে যে সমস্ত হাইড্রোলিক যে সিস্টেম থাকে, যেমন কোনো একটা ভ্যান বলো, ট্রাক বলো, দেখবে সমস্তগুলো দেখবে লিফটেড সিস্টেম বলো, ঠিক আছে, লিফটেড সিস্টেম, ঠিক আছে। তো এই যে ট্রাকগুলোর পিছনে দেখবে এরকম হাইড্রোলিক সিস্টেম করা থাকে, ঠিক আছে। তো এটাই হচ্ছে মেনলি আমাদের হাইড্রোলিক সিস্টেম। নিউমেটিক সিস্টেম হচ্ছে এয়ার কম্প্রেসার। একটাই তোমাদের উদাহরণ দিতে পারি, সেটা হচ্ছে এয়ার কম্প্রেসার, মানে যেটা আমাদের এয়ারে চলে সবসময়, ঠিক আছে। দ্যাট ইজ কল এয়ার কম্প্রেসার। মানে এয়ার কম্প্রেসার বা এয়ার নিউমেটিক এনার্জি বা নিউমেটিক এয়ারে কনভার্ট করা হয়, ঠিক আছে, আর ওইটাকে লিকুইডে কনভার্ট করা হয়, ঠিক আছে। তারপরে দেখো কোশ্চেনে কী বলেছে, দেখো প্রথমে যে কোশ্চেনটা বলেছে সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 1, হুইচ ইজ দ্য কনভার্ট টু ইন দ্য হাইড্রোলিক পাম্প। হাইড্রোলিক পাম্প মানে কি? হাইড্রোলিক পাম্প মানে যেখানে আমাদের কী করা হয়, এক মিনিট, কোশ্চেন কিন্তু আমি সমাধান করব, তার সাথে জিনিসটা কোথা থেকে হচ্ছে সেটাও আমি সমাধান করব, ঠিক আছে। তো দেখো হাইড্রোলিক যে পাম্প থাকে, হাইড্রোলিক পাম্প, ঠিক আছে, হাইড্রোলিক পাম্প। তো এই পাম্পটা বেসিক্যালি আমাদের কি করে, মেকানিক্যাল এনার্জি টু হাইড্রোলিক এনার্জি, মেকানিক্যাল এনার্জি টু হাইড্রোলিক এনার্জি। তো এইটার মানেটা কি, যখন আমাদের পাম্পটা মানে বলছে কোন ধরনের এনার্জি আমরা হাইড্রোলিক পাম্পে কনভার্ট করে থাকি, দুটো এনার্জি কনভার্ট করে থাকি। এটা হচ্ছে একটা মেকানিক্যাল এনার্জি, মানে যান্ত্রিক শক্তির সাথে আমাদের যখন হাইড্রোলিক শক্তি রূপান্তরিত করা হয় বা কনভার্ট করানো হয় বা চালানো হয়, সেটাকে বলা হচ্ছে হাইড্রোলিক পাম্প, ঠিক আছে। তারপরে যে নেক্সট যে কোশ্চেনটা আছে সেটা দেখো, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য পার্টস অফ দ্য মার্ক অফ দ্য এক্স ইন কম্প্রেসার। তাহলে এই যে কম্প্রেসারের যে এক্স চিহ্নটাকে, সেটাকে আমরা কী বলি, সেটাকে বলা হচ্ছে থার্মোমিটার, ঠিক আছে, থার্মোমিটার, ঠিক আছে। থার্মোমিটার এটা হচ্ছে দ্যাট ইজ কল হচ্ছে আমাদের এয়ার কম্প্রেসার, ঠিক আছে। এই কম্প্রেসারের মাধ্যমে আমরা কি করে থাকি, এই কম্প্রেসারটা মেনলি আমাদের ইউজ করা হয়, এক মিনিট, দেখবে এয়ার কম্প্রেসার মেনলি আমাদের ইউজ করা হয় compressor used by automobile sector, ঠিক আছে, অটোমোবাইল সেক্টর। মানে অটোমোবাইল সেক্টর মানে যেমন তোমাদের বাইসাইকেল বলো বা যে সমস্ত গাড়ি বলো, মোটরসাইকেল বলো, এই সমস্ত জায়গায় যখন আমরা লিক হয়ে যায় বা আমাদের যখন পাম্প কমে যায়, তখন আমরা কি করে থাকি, কম্প্রেসারের মাধ্যমে সেটাকে পাম্পিং করে বা আমাদের চাকাটাকে কি করে থাকি, কী বলে, হাই প্রেসার কনভার্ট করে থাকি, ঠিক আছে। যখন লো প্রেসার হয়ে যায় তখন আমরা হাই প্রেসারকে কনভার্ট করে থাকি। তো এটা হচ্ছে থার্মোমিটার, ঠিক আছে, থার্মোমিটার। তো তারপর হচ্ছে নেক্সট যে কোশ্চেনটা আছে দেখো, সেটা হচ্ছে হোয়াট ইজ দ্য নেম অফ দ্য পার্টস অফ দ্য মার্ক অফ দ্য এক্স চিহ্ন, এক্স নন রিটেন ভ্যালভ, ঠিক আছে। নন রিটেন ভ্যালভের এই চিহ্নটার নাম কি? এই চিহ্নটার নাম হচ্ছে স্টপ প্লাগ,
ঠিক আছে। স্টপ প্লাগ মানে এইখান থেকে না আমরা স্টপ করে থাকি, থামাই, ঠিক আছে। এটাকে হচ্ছে হিঞ্জ পিং, ঠিক আছে। তো তারপর হচ্ছে নেক্সট যে কোশ্চেনটা আছে দেখো, হোয়াট ইজ দ্য নেম, এইগুলো হচ্ছে নিউমেট্রিক সিম্বল, ঠিক আছে। এগুলো হচ্ছে বেসিক্যালি নিউমেট্রিক সিম্বল। এইটা হচ্ছে সিঙ্গেল অ্যাক্টিং স্প্রিং সিলিন্ডার উইথ আ স্প্রিং রিটেন, ঠিক আছে, স্প্রিং রিটন, ঠিক আছে। তারপর হচ্ছে নেক্সট হচ্ছে দেখো, নেক্সট হচ্ছে হু ইজ দ্য ইউজড ফর দ্য ভ্যালভ ইউজ দ্য পারমিট অফ দ্য ফ্লুইড অফ দ্য ফ্লো ইন দ্য ওয়ান ডাইরেকশান অ্যান্ড দ্য ব্লক দ্য ফ্লো ইন দ্য অপোজিট ডাইরেকশান। মানে কি বলছে দেখো, যে কোন ধরনের ভ্যালভ আমরা ইউজ করে থাকি ফ্লুইডকে ফ্লো করার সাথে একটা ডাইরেকশান দিয়ে আমাদের ফ্লুইডকে ফ্লো করা হয়, আর একটা ডাইরেকশান দিয়ে অপোজিট যে ডাইরেকশানটা থাকে সেটা হচ্ছে ব্লক অফ দ্য ফ্লোটাকে ব্লক করা হয়, মানে বন্ধ করা হয়। কোন ভ্যালভের মাধ্যমে? ওইটা অপশানে শাটেল ভ্যালভ, ঠিক আছে। শাটেলভাবে একটা ডাইরেকশান দিয়ে আমরা ফ্লুইডটাকে ফ্লো করানো হয়, আর দুসরি যেটা আছে সেটা হচ্ছে আমাদের বেসিক্যালি যে বিপরীত যে দিকটা আছে সেটাকে আমাদের ফ্লোটাকে, মানে যে জলটা বা ওয়াটারটা বা লিকুইডটা বা এয়ারটা, যে কোনো জিনিস পারপাসে যখন আমরা কিছু করছি তখন সেটা বন্ধ করবার জন্য তো একটা ব্লক যে ফ্লো যাকে, সেটা কোন ধরনের ভ্যালভে ইউজ করে থাকি? বেসিক্যালি শাটেল ভ্যালভ, ঠিক আছে। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ভ্যালভ, এই ভ্যালভের নামটা কি? এই ভ্যালভের নামটা হচ্ছে আমাদের এই যে শাটেল ভ্যালভ, ঠিক আছে। দেখো এইখানে এই ছবিটা দিয়েছি, এইটাই হচ্ছে শাটেল ভ্যালভের ছবি, ঠিক আছে। এটা বেসিক্যালি শাটেল ভ্যালভের ছবি। এটা কোশ্চেনে দিতে পারে যে এটা কোন ধরনের ভ্যালভ হবে, বা এটা এই ভ্যালভটার নাম কি, ঠিক আছে। এই ভ্যালভটার নাম কি? হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ভ্যালভ মানে এই ভ্যালভটার নাম কি? এই ভ্যালভটা বেসিক্যালি কী করে, একটা ডাইরেকশান দিয়ে ফ্লুইডটাকে ফ্লো করে, আর একটা অন্য বিপরীত যে ডাইরেকশানটা থাকে, সেই অপোজিট যে ডাইরেকশানটা থাকে সেটা ফ্লোটাকে ব্লক করে, মানে ক্লোজ ইন দ্য ফ্লো। আর একটা ডাইরেকশান দিয়ে ওপেন ফ্লুইডটাকে ওপেন করে, ফ্লুইডটাকে ঢুকায়, ঠিক আছে। আর একটা কী করে, বদ্ধ করে, মানে বন্ধ করে দেয়, রাস্তাটা বন্ধ করে দেয়। হু ইজ দ্য প্রেসার ভ্যালভ রিড দ্য থট অফ দ্য প্রেসার গেজ। তাহলে প্রেসার যে ভ্যালভটা থাকে, পিভি ভ্যালভ রিড অফ দ্য প্রেসার গেজের মাধ্যমে আমরা কোন ধরনের প্রেসার ভ্যালভ রিড পড়ার জন্য আমরা কোন ধরনের প্রেসার ভ্যালভ ইউজ করে থাকি? অ্যাটমসফিয়ার প্রেসার, না গেজ প্রেসার, না অ্যাটমসফিয়ার, না ভ্যাকুয়াম প্রেসার, না অ্যাবসোলিউট প্রেসার? তো রাইট অ্যান্সার হচ্ছে গেজ প্রেসার। গেজ প্রেসারের মাধ্যমে আমরা কী করে থাকি, গেজ প্রেসার দিয়েই তো আমরা প্রেসার গেজের যে রিডটা আছে সেই প্রেসারের ভ্যালুটা মানে চাপের যে মানটা আছে সেটাকে আমরা প্রেসার গেজের মাধ্যমে দেখবে তোমরা মেনলি যারা বাইক যারা সার্ভিস করে, বা বলতে গেলে সাইকেল যারা সার্ভিস করে, তারা কি করে, প্রথমে প্রেসারটাকে চেক করে নেয় টায়ারের, ঠিক আছে। তারপরে হাওয়া দেয়, হাওয়া বা পাম্প করে সেটাকে প্রেসার দিয়ে এয়ার কম্প্রেসারের মাধ্যমে প্রেসার গেজের মাধ্যমে দেখে যে প্রেসারটা কত আছে। তো প্রেসার কম থাকলে সেটাকে হাই প্রেসারে কনভার্ট করে, ঠিক আছে। তারপরে হচ্ছে হোয়াট ইজ দ্য, এটা তো নর্মাল বিষয়, এটা তো আমি আগেও বলেছি যে ফর্মুলা অফ দ্য ক্যালকুলেশন অফ প্রেসারের ফর্মুলা কি? প্রেসারের ফর্মুলা বেসিক্যালি এখানে আমি করছি, ঠিক আছে। এখানে ধরো পি আর এস ইউ আর, ঠিক আছে, প্রেসার, ঠিক আছে। প্রেসার হচ্ছে ফোর্স আর ইউনিট এরিয়া, এটা হচ্ছে আমাদের স্ট্রেসের ইউনিট, ঠিক আছে। স্ট্রেস বেসিক্যালি আমরা ফোর্স পার ইউনিট এরিয়া দিয়ে মানে ডিনোট করে থাকি, ঠিক আছে। প্রেসারকেও আমরা প্রেসারকে 1 বার দিয়ে ডিনোট করে থাকি। 1 বার ইকুয়াল টু কত? 1 বার ইকুয়াল টু 10⁵ নিউটন বাই মিটার স্কোয়ার, ঠিক আছে। মিটার স্কোয়ার। তো এটাকে ডিনোট করে থাকি। এটা রাইট অ্যান্সার হবে ফোর্স পার ইউনিট এরিয়া, অপশান বি, ঠিক আছে।
অপশান বি হচ্ছে ফোর্স পার ইউনিট এরিয়া। সবসময় মাথায় রাখবে অপশান বিটাই তোমরা ক্লিক করবে। অপশান এ নয়, অপশান সিও নয়, অপশান এ মাইনাস নয়, প্লাস নয়, পার ইউনিট এরিয়া, পার পার ইউনিট এরিয়া। ঠিক আছে, পার ইউনিট এরিয়ার মধ্যে আমরা প্রেসারকে ক্যালকুলেশন করে থাকি। ঠিক আছে, তারপরে হচ্ছে নেক্সট হচ্ছে দেখো হুইচ ইজ দ্য ফর্মুলা ইউজ দ্য ক্যালকুলেশন অফ দ্য অ্যাবসোলিউট প্রেসার। অ্যাবসোলিউট প্রেসারের একটা ফর্মুলা আছে যেটা আমরা ক্যালকুলেশানে ব্যবহার করে থাকি, সেটা হচ্ছে অ্যাটমসফিয়ার প্লাস গেজ প্রেসার। অ্যাটমসফিয়ার মানে বায়ুমণ্ডল চাপ প্লাস হচ্ছে গেজিং চাপ। ঠিক আছে, তো দুটো চাপ নিয়েই কিন্তু আমাদের গঠিত হয় আমাদের অ্যাবসোলিউট প্রেসার। ঠিক আছে, তারপর হচ্ছে নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন দেখো যে হোয়াট ইজ দ্য ইউনিট অফ দ্য প্রেসার এসআই ইউনিট। মানে এসআই পদ্ধতিতে আমরা চাপের একক কি, এসআই পদ্ধতি চাপের একক আমরা কি ধরি, তার ইউনিটটা মানে তার এককটাকে আমরা কি ধরি এসআই ইউনিটে। তো এসআই ইউনিটে হচ্ছে নিউটন বাই মিটার স্কোয়ার। ঠিক আছে, যেটা আমরা 1 বার ইকুয়াল টু 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার। ঠিক আছে, এইটাকে আমরা ধরে থাকি। ঠিক আছে, তারপরে হচ্ছে হু ইজ দ্য টার্ম দ্য মেট্রিক ইউনিট অফ দ্য প্রেসার ইকুয়াল টু 1,00,000 পাস্কেল। ঠিক আছে, সেটাকে আমরা মিলিবার, কিলো পাস্কেল না বার না নিউটন। তো বেসিক্যালি বারই ধরবো, কেননা আমাদের দেখবে তোমরা বেসিক্যালি 10⁵কে তোমরা যদি সেটাকে যদি ক্যালকুলেশান করে বার করো, তো এই যে উত্তরটা তোমরা পেচ্ছ, এই যে পাস্কেল 1,00,000 পাস্কেল, এই যে পাস্কেলটা তোমরা পাবে। ঠিক আছে, এইটা তোমরা পাস্কেল হচ্ছে একজন বিজ্ঞানী। ঠিক আছে, যিনি প্রেসারকে নিয়ে গবেষণা করেছিলেন। তারপর হচ্ছে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দ্য বার অফ মেট্রিক ইউনিট অফ দ্য প্রেসার। মেট্রিক ইউনিট যেটা আছে, মেট্রিক ইউনিটকে আমরা যে বার আমরা ব্যবহার করে থাকি প্রেসারে, তো সেই মেট্রিক ইউনিটটা কত। ঠিক আছে, মেট্রিক ইউনিট হচ্ছে 1 কেজি পার, অপশান বি। ঠিক আছে, 1 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। ঠিক আছে, হু ইজ দ্য ফর্মুলা ইউজ ফর দ্য ক্যালকুলেশন অফ ফোর্সের ফর্মুলা কি। ফোর্স হচ্ছে প্রেসার ইন্টু এরিয়া। ঠিক আছে, ফোর্সের ইউনিট হচ্ছে প্রেসার ইউনিট এরিয়া। ঠিক আছে, তাহলে ফোর্সের ইউনিটটাও হচ্ছে প্রেসার ইন্টু এরিয়া। ঠিক আছে, আর আমাদের প্রেসার ইউনিট হচ্ছে ফোর্স পার ইউনিট এরিয়া। ঠিক আছে, আর প্রেসারের ইউনিট হচ্ছে ফোর্সের ইউনিট হচ্ছে প্রেসার ইন্টু এরিয়া। ঠিক আছে, প্রেসারও থাকবে আর সাথে এরিয়াকে আমরা কনভার্ট করব, তখন তার আমাদের ফোর্সটা আমরা পাবো। ঠিক আছে, হোয়াট ইজ দ্য ইউনিট অফ দ্য ফোর্স এসআই ইউনিট। এসআই পদ্ধতির বলের একক কি, বলের একক আমরা সবাই জানি নিউটন। ঠিক আছে, নিউটন হচ্ছে এসআই পদ্ধতির একক। হু ইজ দ্য ল স্টেট অফ দ্য প্রেসার, দ্য এক্সট্রা অফ দ্য অন দ্য লিকুইড অফ দ্য ট্রান্সফর্মার, দ্য অল ডাইরেকশান। বলছে আমাদের কোন ধরনের প্রেসারটাকে যখন আমরা এক্সট্রা অন দ্য লিকুইড মানে কোনো একটা সিলিন্ডার, সিলিন্ডারের মধ্যে এটা সিঙ্গেল অ্যাক্টিং লিকুইডটা যখন পাস করার সাথে সাথে ট্রান্সমিট অফ দ্য ইকুয়াল টু অল ডাইরেকশান, মানে অল ডাইরেকশানে ছড়িয়ে যাচ্ছে। তো সেই জিনিসটা কোন স্টেট ল মানে কোন সূত্র মানে আমাদের পড়ে, তো সেটা হচ্ছে আমাদের পাস্কেল ল। ঠিক আছে, দেখবে বেসিক্যালি তোমরা যে বড় বড় ট্রাক বলো বা বড় বড় যে থাকে, সেখানে দেখবে একটা পিস্টন মতন থাকে চারদিকে, আর এরম থাকে
তো বেসিক্যালি তখন যখন কি করে প্রেসার দিয়ে বা সেই লিকুইডটাকে প্রেস করে লিভারটাকে যখন ঘুরায় তখন প্রেস করার পর অটোমেটিকই লিফটের সিস্টেমের মাধ্যমে ট্রাকটা উঠে যায়। তো সেই ক্ষেত্রে কিন্তু সেই লটা আবিষ্কার হয়েছিল পাস্কেল ল, ঠিক আছে। হুইচ ইজ দ্য ল স্টেট অফ দ্য মাস অফ দ্য গেজ অফ দ্য compress or expanding of the constants the pressure, the absolute pressure of the is the inversible of the proportional to volume। তো এটা হচ্ছে বয়েলস ল, ঠিক আছে। বয়েলস ল হচ্ছে পিভি P2 P3, ঠিক আছে, V1 V2 V3 পাস্কেল বয়েলস ল, বেসিক্যালি বয়েলস ল, ঠিক আছে। বলছে কোন ধরনের মাস অফ গ্যাস মানে ভরের যে গ্যাস থাকে সেটাকে কম্প্রেস করানো হয়, বাড়ানো হয় বা কমানো হয়, আর তাপমাত্রা সবসময় ধ্রুবক থাকে, আর অ্যাবসলিউট যে প্রেসারটা থাকে ইনভার্সেবল প্রপোর্শনাল ভলিউম থাকে। তো কোন ধরনের সূত্র আমরা ব্যবহার করে থাকি সেটা হচ্ছে বয়েলস ল, ঠিক আছে। তারপর বলছে হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ভ্যালভ, এই ভ্যালভটার নাম কি, এই ভ্যালভটার নাম কি, এই ভ্যালভটার নাম হচ্ছে সুইমিং চেক ভ্যালভ, ঠিক আছে, এইটা। তারপর যে হোয়াট ইজ দ্য নেম অফ দ্য পার্টস অফ দ্য মার্ক, এই যে মার্ক চিহ্নটা আছে, এই যে এটা আছে, এইটার নাম কি, এইটার নাম হচ্ছে স্প্রিং, ঠিক আছে। তারপরে হচ্ছে হোয়াট ইজ দ্য নেম অফ দ্য পার্টস অফ দ্য মার্ক অফ দ্য এক্স, যে এক্স চিহ্নটা আছে, এক্স চিহ্নটার নাম কি, ঠিক আছে, এক্স চিহ্নটার নাম কি, এক্স চিহ্নটার নাম হচ্ছে আমাদের এটা হচ্ছে স্প্রিং, ঠিক আছে, এটা হচ্ছে স্প্রিং, বেসিক্যালি স্প্রিং। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য নিউমেট্রিক সিম্বল, এই যে সিম্বলটার নাম কি, এই সিম্বলটার নাম কি, এই সিম্বলটার নাম হচ্ছে লুব্রিকেটার। তো লুব্রিকেটারের কাজ কি, লুব্রিকেটার হচ্ছে আমাদের যে মেটেরিয়ালগুলো ডাস্টিং বা ডার্টি হয়ে যায় বা তার মধ্যে রাস্টিং পড়ে যায়, ঠিক আছে, রাস্টিং পড়ে যায়, সেই মেটেরিয়ালগুলোকে দেখবে তোমাদের ঘরের ক্ষেত্রে লুব্রিকেটার মানে প্রতি সপ্তাহে নয় মাসে মাসে একবার করা উচিত। আমরা যেমন ভাইসের মধ্যে করে রাখি লুব্রিকেটার বা যেটাকে লুব্রিকেশান বলে, ঠিক আছে, লুব্রিকেটার চিহ্ন করেছে, কিন্তু এটা বেসিক্যালি লুব্রিকেটারের চিহ্ন, ঠিক আছে। এটা বলতে গেলে বেসিক্যালি যে ওয়ান ডে বাই 1 মান্থ 1 ইয়ার মানে 1 বছর 1 মাস 1 সপ্তাহ এই সমস্ত জায়গাগুলোতে আমরা লুব্রিকেটার করে থাকি, ঠিক আছে। ডেলি করি, মেশিনের ক্ষেত্রে তো ডেলি করতে হয়, ঠিক আছে। তারপরে দেখো হোয়াট 21 নম্বর কোশ্চেন, ঠিক আছে। তো দেখো 21 নম্বর যে কোশ্চেনটা আছে হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ভ্যালভ, তো বলছে এইটা কোন ধরনের ভ্যালভ। দেখবে এখানে বেসিক্যালি যেটা দিয়েছে, এই যে ভ্যালভটা দিয়েছে না, এক মিনিট, এই যে ভ্যালভটা আছে এটা হচ্ছে দেখুন এখানে 3/2 মানে হচ্ছে 3টে পোর্ট থাকে আর 2টো পজিশান থাকে, ঠিক আছে। 3টে পোর্ট মানে
3 পোর্ট আর 2 পজিশান। 3 পোর্ট মানে হচ্ছে যে ডাইরেকশান দিয়ে লিকুইডটা ঢুকছে, আর 2টো পজিশান দিয়ে মানে লিকুইডটা বের হচ্ছে, ঠিক আছে। তো এইটাই হচ্ছে আমাদের বেসিক্যালি 3/2 ওয়ে ভ্যালভ, ঠিক আছে। এই কোয়েশ্চেনটা হচ্ছে অ্যান্সার হচ্ছে 3/2 ওয়ে ভ্যালভ। এটা হচ্ছে ডিপ্লোমা লেভেলে যারা 4-6 সেমিস্টারে আছো তাদেরও ক্ষেত্রেও লাগবে, আর যারা ITI করছো তো তাদের তো ম্যান্ডেটরি সাবজেক্ট অফ ফিটার, তো ফিটারে তোমাদের তো থাকবেই, ঠিক আছে। তারপর হচ্ছে নেক্সট যে কোয়েশ্চেনটা আছে দেখো, যে হোয়াট ইজ দ্য নেম অফ দ্য নিওমেট্রিক ভ্যালভ। এই যে নিওমেট্রিক ভ্যালভ দেখো এখানে সিম্বল, নিওমেট্রিক সিম্বল, ঠিক আছে। তো এইটাকে বলা হচ্ছে ডাইরেকশনাল কন্ট্রোল ভ্যালভ, ঠিক আছে, DCV, ঠিক আছে। ডাইরেকশনাল কন্ট্রোল দেখো এইখান থেকে একটা যে অ্যারোটা উঠছে সেটা মানে লিকুইডটা পাস করছে, আবার 1 নম্বর দিয়ে একটা পোর্ট আর 2টো পজিশান, বা 2টো পোর্ট একটা পজিশান, তো 2টো পোর্ট দিয়ে সেই লিকুইডটা ঢুকছে, আবার একটা দিয়ে বের করে দেওয়া হচ্ছে। তারপর হচ্ছে হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ফর্মুলা অফ দ্য সিলিন্ড্রিক্যাল অফ দ্য আউটপুট ফোর্স। আউটপুট যে ফোর্সটা আছে সেই ফোর্সের ফর্মুলাটা কি? সিলিন্ড্রিক্যালের যে ফর্মুলা আছে F ইকুয়াল টু P ইন্টু A। F হচ্ছে ফোর্স, ঠিক আছে, আর P হচ্ছে প্রেসার, F আর হচ্ছে এরিয়া, ঠিক আছে। এরিয়া বাই ফোর্স প্রেসার ইন্টু এরিয়া বাই 10, ঠিক আছে। তারপর হচ্ছে নেক্সট যেটা আছে কোশ্চেন আছে, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ভ্যালভ। এই ভ্যালভটার নাম কি? এই ভ্যালভটার নাম হচ্ছে 5 পোর্ট 2 পজিশান, ঠিক আছে। 5 পোর্ট 2 পজিশান মানে 5টা পোর্ট থাকবে আর 2টো পজিশান আছে, দেখো, ঠিক আছে, এখানে বলে দেওয়া আছে, ছবিটা দেখতে পারো। তারপরে হচ্ছে হোয়াট ইজ দ্য নেম অফ দ্য টাইপ অফ দ্য হাইড্রো মোটর। এই যে হাইড্রো মোটর, এটা কোন ধরনের মোটর, কোন ধরনের হাইড্রো মোটর, কোন ধরনের টাইপের মধ্যে পড়ে? গিয়ার টাইপ, ভ্যালভ টাইপ, পিস্টন টাইপ, পপুলার টাইপ। এটা হচ্ছে বেসিক্যালি গিয়ার টাইপ। কেন? গিয়ারের মতন দেখতে, দেখো গিয়ার শেপের মতন দেখতে আছে। বেসিক্যালি লিকুইডটাকে অ্যাটাচ মানে 2টো স্পাই গিয়ার, মানে 2টো হাইড্রো, মানে 2টো শ্যাফ্টে, মানে একটা শ্যাফ্টের মধ্যে এটা লিকুইডটা এখান থেকে ঢুকে এখান থেকে এইটা অ্যাটাচ ঘুরে যাচ্ছে, ঠিক আছে, রোটেট করছে। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য সিম্বল অ্যাজ ইউজড ফর দ্য হাইড্রোলিক সিলিন্ডার। তো হাইড্রোলিক সিলিন্ডারের সিম্বল কোনটা? তো হাইড্রোলিক সিম্বল যেটা আছে সিঙ্গেল অ্যাক্টিং পিস্টন, ঠিক আছে, এটা হচ্ছে সিঙ্গেল অ্যাক্টিং পিস্টন। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য সাকশন কন্ট্রোল ভ্যালভ, ঠিক আছে। সাকশন কন্ট্রোল ভ্যালভ যে আছে এটা হচ্ছে আমাদের 3/2 ওয়ে ভ্যালভ, ঠিক আছে, 3/2 ওয়ে ভ্যালভ। হোয়াট ইজ দ্য টাইপ অফ দ্য ফিল্টারে এই ফিল্টারটার নাম কি? এই ফিল্টারটার নাম হচ্ছে আমাদের মেকানিক্যাল ফিল্টার, ঠিক আছে। এই ফিল্টারটা আমাদের বেসিক্যালি মেকানিক্যাল ফিল্টার। তারপরে বলছে হাউ টু হাইড্রোলিক ট্রান্সমিশন দ্য ফোর্স দ্য কন্ট্রোল, ঠিক আছে। বলছে কোন ধরনের হাইড্রোলিক ট্রান্সমিশন ফোর্সকে কন্ট্রোল করবার জন্য আমরা ব্যবহার করে থাকি, কোন ধরনের হাইড্রোলিক ট্রান্সমিশন? তো বাই দ্য গিয়ার, ঠিক আছে। তো আমাদের গিয়ারের মাধ্যমে আমরা কি করে থাকি, আমরা ট্রান্সমিশন করে থাকি ফোর্সটাকে কন্ট্রোল করবার জন্য, ঠিক আছে, বলটাকে কন্ট্রোল করার জন্য। হুইচ ইজ দ্য ভ্যালভ অফ দ্য হ্যাজ দ্য 2 ইনলেট 1 আউটলেট অফ দ্য হাইড্রোলিক অ্যান্ড নিউমেটিক সিস্টেম। কোন ধরনের ভ্যালভ 2টো ইনলেট থাকে আর একটা আউটলেট থাকে হাইড্রোলিক অ্যান্ড নিউমেটিক সিস্টেমে? শাটেল ভ্যালভ, ঠিক আছে। তারপরে বলছে হোয়াই দ্য হাইড্রোলিক পাম্প দ্য ফিল্টার দ্য ইনস্টলার অফ দ্য সাকশন দ্য লাইন রিডিউস দ্য ওয়েল দ্য এন্টার, ঠিক আছে। হু ইজ দ্য সিস্টেমস অফ দ্য গেট দ্য কম্প্রেস এয়ার অ্যাজ দ্য এনার্জি অফ দ্য ইনপুট। বলছে কোন ধরনের আমাদের কম্প্রেস এয়ার এবং এনার্জিটাকে ইনপুট করবার জন্যে, এনার্জি যে ইনপুট করানো হয় কম্প্রেস এয়ারের মধ্যে, কোন ধরনের সিস্টেম আমরা ইউজ করে থাকি? সেটা হচ্ছে নিওমেট্রিক সিস্টেম, ঠিক আছে। নিওমেট্রিক সিস্টেম আমি বললাম বেসিক্যালি কম্প্রেস যে এয়ারটা থাকে, মানে এয়ার কম্প্রেসার, যেটা আমরা কী করে থাকি, আমরা নিওমেট্রিক সিস্টেমে
সিস্টেমের মাধ্যমে আমরা কি করে থাকি, এয়ারটাকে কনভার্ট করে থাকি। এয়ারটাকে আমরা হাওয়া বা বাতাস থেকে মেশিনের মধ্যে ঢেলে দেওয়ার পর সেটাকে আমরা আমাদের যে পাম্প, সাইকেলের বলো বা বাইকের বলো বা ট্রাকের বলো, আমরা সেগুলো কাজে লাগাই। ঠিক আছে, হুইচ ইজ দ্য প্রেসার অফ দ্য ভ্যালভ ইজ দ্য মেজার উইথ দ্য রেসপেক্ট টু পারফেক্ট অফ দ্য ভ্যাকুম। ঠিক আছে, বলছে কোন ধরনের প্রেসার ভ্যালভ আমরা মেজার করি এবং রেসপেক্ট টু পারফেক্ট অফ দ্য ভ্যাকুম, অ্যাবসোলিউট প্রেসার। ঠিক আছে, অ্যাবসোলিউট প্রেসার। তারপর হচ্ছে হুইচ ইজ দ্য টার্ম ইউজ ফর দ্য মুভ দ্য লোড উইথ দ্য লেস অফ দ্য এফেক্ট। বলছে কোন ধরনের আমরা বলতে গেলে কোন ধরনের লোডকে আমরা মুভ করে থাকি লেস দ্য এফেক্ট। বলছে কোন ধরনের টার্ম আমরা ব্যবহার করে থাকি, মুভ দ্য লোডটাকে মুভ করে থাকি, আর এফেক্ট যখন দিই তখন খুবই কম পরিমাণের আমরা এফেক্ট দিই। কোন ধরনের টার্ম, নিওমেট্রিক সিস্টেমে। ঠিক আছে, তারপরে হচ্ছে হুইচ ইজ দ্য ফলোয়িং দ্য আন্ডার টু অ্যাপ্লিকেশান অফ দ্য নিওমেট্রিকের মধ্যে আমরা কোন ধরনের অ্যাপ্লিকেশানকে অ্যাপ্লাই করে থাকি বা বলতে গেলে কোন ধরনের অ্যাপ্লিকেশান করে থাকি, পুশ করে থাকি। ঠিক আছে, মানে ঠেলি। ঠিক আছে, তারপর হচ্ছে নেক্সট হচ্ছে দেখো হু ইজ দ্য সিস্টেমস দ্য লিকুইড অফ দ্য ট্রান্সমিট অফ দ্য ফ্লুইড। বলছি কোন ধরনের সিস্টেম আমরা লিকুইডকে ট্রান্সমিট করে থাকি ফ্লুইডের মাধ্যমে, কোন ধরনের সিস্টেমকে আমরা ব্যবহার করে থাকি লিকুইডকে ট্রান্সমিট করতে, মানে লিকুইড মানে ফ্লুইডকে ট্রান্সমিট করতে থাকি। তো সেটাই হচ্ছে আমাদের হাইড্রোলিক বেসিক্যালি আমাদের একটা ফ্লুইড সিস্টেম। ঠিক আছে, কিন্তু বেসিক্যালি আমরা ফ্লুইডটাকে লিকুইডকে কনভার্ট করে থাকি। ঠিক আছে, লিকুইডকে কনভার্ট করে থাকি। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য হাইড্রোলিক সার্কিট। এই যে হাইড্রোলিক সার্কিটটার নাম কি, সার্কিটটার নাম হচ্ছে বাইপাস সার্কিট। ঠিক আছে, বাইপাস সার্কিট। তারপর হচ্ছে নেক্সট হচ্ছে হুইচ ইজ দ্য ভ্যালভ আর দ্য ইউজ দ্য কন্ট্রোল দ্য ডাইরেকশনাল দ্য ফ্লুইড। বলছে কোন ধরনের ভ্যালভকে আমরা ব্যবহার করে থাকি কন্ট্রোল দ্য ডাইরেকশান, মানে ডাইরেকশানটাকে কন্ট্রোল করতে পারি এবং ফ্লুইডটাকে ফ্লো করে থাকি কোন ভ্যালভের মাধ্যমে, সেটা হচ্ছে ডাইরেকশনাল কন্ট্রোল ভ্যালভ। ঠিক আছে, হুইচ দ্য পার্টস অফ দ্য অ্যাক্টিং দ্য সিলিন্ডার অফ দ্য অ্যাটাচ দ্য উইথ অফ দ্য লোড। বলছে কোন ধরনের পার্টকে আমরা সিঙ্গেল অ্যাক্টিং সিলিন্ডারের মধ্যে আমরা লোডটাকে, মানে লোড মানে বেসিক্যালি আমাদের কি আমরা জানি, লোড মানে হচ্ছে বেসিক্যালি আমাদের ফোর্স। ঠিক আছে, ফোর্স। ঠিক আছে, তো কোন ধরনের ফোর্সকে আমরা অ্যাটাচ করে থাকি, কোন ধরনের পার্টসের মধ্যে ফোর্সকে অ্যাটাচ করে থাকি, সেটা হচ্ছে আমাদের পিস্টন রড। ঠিক আছে, তারপরে হচ্ছে হোয়াট ইজ দ্য নেম অফ দ্য পারপাস দ্য ডাইরেকশনাল কন্ট্রোল ভ্যালভ দ্য হাইড্রোলিক সিস্টেম। বলছে কোন ধরনের পারপাসে আমরা ডিসিভি ভ্যালভকে হাইড্রোলিক সিস্টেমে ব্যবহার করে থাকি, মানে কোন ধরনের ভ্যালভ, সেটা হচ্ছে আমাদের ওপেন অর ক্লোজ, ওপেন ভ্যালভ অ্যান্ড ক্লোজ ভ্যালভ। ঠিক আছে, তারপরে হচ্ছে বেসিক্যালি হু ইজ দ্য ভ্যালভ অফ দ্য ব্লক ফ্লো অফ দ্য ওয়ান ডাইরেকশনাল অ্যালাউ ইন দ্য আদার অফ ডাইরেকশান। বলছে কোন ধরনের ভ্যালভকে আমরা ফ্লো করে থাকি একটা ডাইরেকশানে আমরা ফ্লোটাকে ব্লক করে থাকি, মানে ক্লোজ করে থাকি, অ্যান্ড অ্যালাউ টু ফ্লো ইন দ্য আদার ডাইরেকশান, মানে অন্য একটা ডাইরেকশানে আমরা ফ্রিলিভাবে সেটাকে অ্যালাউ করি বা সেটাকে আমরা খুলে দিই। ঠিক আছে, ফ্লুইডটাকে পারমিট করে, মানে পারমিটলিভাবে, সেটা হচ্ছে নন রিটেন ভ্যালভ। ঠিক আছে, নন রিটেন ভ্যালভ। ঠিক আছে, হুইচ ইজ দ্য এনার্জি অফ দ্য প্রেজেন্ট দ্য অয়েল অফ দ্য ভার্চু অফ দ্য মোশন। তো সেই মোশনটা হচ্ছে কাইনোমেটিক এনার্জি। ঠিক আছে, তারপরে দেখো যে কোশ্চেনটা আছে 15, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ডিভাইস ইউজ ফর দ্য রিমুভ দ্য ডাস্ট চিপস অর আদার অফ ফোর্জিং পার্টিকলস অফ দ্য ফ্রম দ্য ফ্লুইড।
ফ্লুইডের মধ্যে আমাদের যে ফোর্জিং পার্টিকেলস থাকে বা ডাস্ট থাকে, চিপস থাকে, চিপস মানে হচ্ছে গুঁড়ো, মানে যখন আমরা ভাইসে যখন আমরা কি কাটি, ভাইসের মধ্যে দেখবে মেটালকে যখন কাটা হয়, কাটার মধ্যে তখন তো টুকরো টুকরো এরকম পড়ে থাকে, তো সেই টুকরো, চিপস, ডাস্ট, ফোর্জিং পার্টিকেলস, ফোর্জিং মানে হচ্ছে আবদ্ধ অণু বা আবদ্ধ পার্টিকেলসকে কী করে থাকি, কোন ধরনের ডিভাইস আমরা ব্যবহার করে থাকি যাতে ডাস্ট, চিপস এবং ফোর্জিংস পার্টিকেলসগুলো একটা ফ্লুইডের মাধ্যমে কী করে সেই সমস্ত ব্যবহারকারী জিনিসগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেয়, সেটা হচ্ছে ফিল্টার। ঠিক আছে, ফিল্টারের মাধ্যমে আমরা করে থাকি। তারপর যে which the valve is used for the remove the excess amount the oil in the hydraulic system. hydraulic system से আমাদের যে অ্যামাউন্ট দ্য অয়েলটা আছে, এক্সেস দ্য অ্যামাউন্ট দ্য অয়েল যেটা আছে, সেটাকে আমরা কোন ভ্যালভের মাধ্যমে রিমুভ করে থাকি, সেটা হচ্ছে প্রেসার রিলিফ ভ্যালভ। ঠিক আছে, তারপর যে হুইচ ইজ দ্য ভ্যালভ অফ দ্য ওরিফিস দ্য রিয়েস্ট্যাক্স অফ দ্য হাইড্রোলিক সিস্টেম। হাইড্রোলিক সিস্টেমের মাধ্যমে ওরিফিস যে ভ্যালভ থাকে সেটা আমাদের হাইড্রোলিক সিস্টেমে ব্যবহার করে থাকে কোন ধরনের ভ্যালভ, সেটা হচ্ছে আমাদের ফ্লো কন্ট্রোল ভ্যালভ। ঠিক আছে, FCCV। ঠিক আছে, হু ইজ দ্য টাইপ অফ দ্য ফিল্টার ইজ ইউজ ফর দ্য ট্র্যাপিং অফ দ্য ভ্যারিয়াস অফ সাইজ অফ দ্য পার্টিকুলারই ম্যাটার অফ দ্য অ্যাপসন ফিল্টার। ঠিক আছে, অ্যাপসনের ফিল্টার আমরা ব্যবহার করে থাকি কোন ধরনের ফিল্টারে আমরা ব্যবহার করে থাকি, ট্র্যাপিং ভ্যারিয়াস অফ সাইজ পার্টিকেল অফ ম্যাটার। ঠিক আছে, ম্যাটার করে। হু ইজ দ্য তো এর উত্তরটা হবে আমাদের অ্যাবসুলেন্ট ফিল্টার। ঠিক আছে, এইটা। তারপরে হচ্ছে হু ইজ দ্য টাইপস অফ দ্য ফিল্টার ইজ ইউজ ফর দ্য রিমুভ দ্য ভ্যারিয়াস অফ মেটেরিয়াল অফ দ্য ফ্রম দ্য অয়েল ইনটু হাইড্রোলিক সিস্টেম। বলছে ফেরাস যে মেটেরিয়ালটা হয়, বলছে কোন ধরনের ফিল্টারে আমরা ব্যবহার করে থাকি, ফেরাস যে মেটেরিয়ালটা আমাদের অয়েল হাইড্রোলিক সিস্টেমে আমরা রিমুভ করে থাকি, কোন ধরনের মেটেরিয়াল, কোন ধরনের নন ফেরাস মেটাল বা কোন ধরনের ফিল্টার আমরা ব্যবহার করে থাকি, সেটা হচ্ছে ম্যাগনেট ফিল্টার। ঠিক আছে, তারপরে হচ্ছে হুইচ ইজ দ্য ডিভাইস ইউজ ফর দ্য হ্যান্ডেলিং অ্যান্ড রিমুভ দ্য কন্ডিশনার ফ্রম দ্য হাইড্রোলিক অয়েল। তো বলছে আমাদের হাইড্রোলিক যে অয়েলটা থাকে, হ্যান্ডেলিং অ্যান্ড রিমুভিং দ্য তো কোন ধরনের ভ্যালভ আমরা ইউজ করে থাকি, কোন ধরনের ডিভাইস আমরা ব্যবহার করে থাকি, হাইড্রোলিক ফিল্টার। ঠিক আছে, হাইড্রোলিক ফিল্টার। তো হুইচ ইজ দ্য ডিভাইস অফ দ্য নিউমেটিক আর দ্য ইউজ ফর দ্য কনভার্টিং অফ দ্য প্রেসার দ্য এনার্জি অফ দ্য কম্প্রেস অফ দ্য এয়ার ইন্টু দ্য মেকানিক্যাল এনার্জি। বলছে কোন ধরনের ডিভাইস আমরা ব্যবহার করি, কোন ধরনের যন্ত্র নিউমেটিকে ব্যবহার করা হয় কনভার্ট টু প্রেসার এনার্জি অফ দ্য কম্প্রেস অফ এয়ার ইন্টু দ্য, দেখো দুটো জিনিস আছে, একটা হচ্ছে প্রেসার এনার্জির ক্ষেত্রে আমরা কি করে থাকি, প্রেসার এনার্জি কনভার্ট করতে থাকছি নিউমেটিকে প্রেসার এনার্জি ইন্টু মেকানিক্যাল এনার্জি। ঠিক আছে, চাপ শক্তির সাথে যখন যান্ত্রিক শক্তিকে কম্প্রেস করে থাকছি, মানে এয়ারটাকে বাড়াচ্ছি, তখন সেটা কোন ধরনের ডিভাইস আমরা ব্যবহার করে থাকি, সেই ডিভাইসটার নাম হচ্ছে নিউমেট্রিক অ্যাকচুয়েটর। ঠিক আছে, এই টপিকটা নিয়ে আমি বিশাল বড় টপিক আছে, এই টপিকটা নিয়ে আমি তোমাদের ঘরে পরে ডিসকাস করব। ঠিক আছে, আমি ডিসকাস তো তোমাদের অনলি ফর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ITI। ঠিক আছে, তো স্টুডেন্টদের জন্য আমি এটা করে দেবো। ঠিক আছে, তো তোমাদের যাতে সুবিধা হয়। ঠিক আছে, হু ইজ দ্য এনার্জি কনভার্ট টু হাইড্রোস্ট্যাটিক্স প্রেসার অফ দ্য অয়েল। তো কোন ধরনের হাইড্রোস্ট্যাটিক্স প্রেসার অয়েলের ক্ষেত্রে আমাদের যে হাইড্রোস্ট্যাটিক্স প্রেসার থাকে সেটাকে কনভার্ট করে থাকি কোন এনার্জি, মেকানিক্যাল এনার্জিতে। ঠিক আছে, তারপরে যে হুইচ ইজ দ্য হাইড্রোলিক ফাংশান, এই যে ফাংশানটা আছে হাইড্রোলিক ফাংশান, সেটা হচ্ছে ট্রান্সমিশন অফ দ্য ফ্লুইড প্রেসার। ঠিক আছে, এখানে ফ্লুইডকে কী করছে, ট্রান্সমিশন করা হচ্ছে। ঠিক আছে, বেসিক্যালি এটা হচ্ছে একটা পাস্কেল লয়ের মধ্যে পড়ছে। ঠিক আছে, পাস্কেল যে আমাদের বিজ্ঞানী, এইটার এই টপিকটা আমি তোমরা বইয়েতে পেয়ে যাবে এই ছবিটা। ঠিক আছে, এর সম্বন্ধে বলা আছে ট্রান্সমিশন অফ দ্য ফ্লুইড প্রেসার। দেখো হুইচ ইজ দ্য ফলোয়িং দ্য কন্ট্রোল ভ্যালভ ইজ দ্য ইউজ ফর দ্য টু কন্ট্রোল দ্য ডাইরেকশন of the flow, the fluid, the combination of the টার্মিনেন্ট অফ দ্য ফ্লো অফ দ্য ফ্লুইড। তো সেটা আমরা বলছি কোন ধরনের ভ্যালভকে আমরা ফলো করে থাকি কন্ট্রোল ডাইরেকশানের ক্ষেত্রে এবং ফ্লুইডটাকে ফ্লো করে থাকি অ্যাজ এ ডাইরেকশনাল কন্ট্রোল ভ্যালভ। ঠিক আছে, ডাইরেকশনাল কন্ট্রোল ভ্যালভ DCV। ঠিক আছে, DCV। ঠিক আছে, ডাইরেকশনাল কন্ট্রোল ভ্যালভ। ঠিক আছে, তারপর হচ্ছে নেক্সট হচ্ছে দেখো হোয়াট ইজ দ্য মেটেরিয়াল অফ দ্য নন রিটেন ভ্যালভ।
বলছে কোন ধরনের নন রিটার্ন ভ্যালভ আমরা নন রিটার্ন ভ্যালভটা আমরা কোন মেটেরিয়ালের তৈরি হয়, মাইল্ড স্টিল, অ্যালুমিনিয়াম, স্টেনলেস স্টিল, কাস্ট আয়রন। তো কাস্ট আয়রন। হুইচ ইজ দ্য ফলোয়িং দ্য গিয়ার পাম্প ইজ দ্য মোস্ট কমন অফ রোটারি পাম্প। তো বলছে গিয়ার পাম্পকে আমরা অবশ্যই কোন ধরনের রোটারি পাম্পকে আমরা ফলো করি, সেটা হচ্ছে লিউব পাম্প না ইন্টারনাল না এক্সটার্নাল। তো এক্সটার্নাল গিয়ার পাম্প, ঠিক আছে, এক্সটার্নাল গিয়ার পাম্প। দেখো এক্সটার্নাল গিয়ার পাম্প তোমাদের এইখানে তোমরা যখন হায়ার স্টাডি করবে, মানে যারা নর্মালি আইটিআই করছো, যারা বলবে সেকেন্ড ইয়ারে যারা ভর্তি হবে, তোমাদের 5th সেমিস্টারে একটা হাইড্রোলিক অ্যান্ড নিউমেট্রিক বলে একটা থাকবে, দেখবে 5th সেমিস্টারে হাইড্রোলিক অ্যান্ড নিউমেট্রিক। তো তোমরা সেই হাইড্রোলিক অ্যান্ড নিউমেট্রিকের মধ্যে এক্সটার্নাল গিয়ার পাম্প, ইন্টারনাল গিয়ার পাম্প, লিউব পাম্প, ভ্যান পাম্প, এই সমস্তগুলো নিয়ে তোমরা পাম্পের বিষয় কিন্তু অনেকটার গ্যাদার করতে পারো। হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ অফ দ্য নাইট্রোজেন অফ অ্যাটমসফিয়ার এয়ার। তাহলে অ্যাটমসফিয়ারের মধ্যে নাইট্রোজেনের যে পার্সেন্টেজটা আছে সেটা কত, সেটা হচ্ছে 78%, ঠিক আছে, 78%, ঠিক আছে। তারপরে হচ্ছে হোয়াইট আপ ফিল্টার ইনস্টলেটেড অফ দ্য সাকশন লাইন দ্য হাইড্রোলিক পাম্প। বলছে কোন ধরনের, কেন আমরা ফিল্টারের মধ্যে সাকশন লাইনটা হাইড্রোলিক পাম্পে, কেন আমরা হাইড্রোলিক পাম্পের মধ্যে ফিল্টারকে ইনস্টলেট করে থাকি, সাকশন লাইন যেটা থাকে সেটা কিসের জন্য আমরা করে থাকি, সেটা হচ্ছে প্রিভেন্টিং ফোর্জিং ম্যাটার, ঠিক আছে, প্রিভেন্টিং ফোর্জিং ম্যাটার। তারপর যে হু ইজ দ্য পার্টস অফ দ্য ডাবল অ্যাক্টিং সিলিন্ডার অফ দ্য প্রিভেন্টিং এয়ার অফ দ্য লিকেজ অফ দ্য ফ্রম দ্য সিলিন্ডার অফ দ্য টু দ্য অ্যাটমসফিয়ার, ঠিক আছে। বলছে কোন ধরনের পার্টস আমরা ডবল অ্যাক্টিং সিলিন্ডারে প্রিভেন্ট অফ লিকেজ, মানে লিকেজটাকে প্রিভেন্ট করার জন্য, এয়ার লিকেজটাকে প্রিভেন্ট করবার জন্য সিলিন্ডারের যে অ্যাটমসফিয়ারটা আছে সেটা কোন ধরনের পার্টস ইউজ করা হয়, সেটা হচ্ছে রড, সিল, ঠিক আছে, সিল। তারপরে হচ্ছে তারপর হচ্ছে 3 নম্বর কোশ্চেন দেখো, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য টার্ম অফ দ্য ইন্টারলকেট অফ দ্য ব্যাবেলস অফ দ্য পকেট ইন্টু দ্য হাইড্রোলিক পাইপ লাইন অফ দ্য কম্পোনেন্ট। বলছে বলছে ইন্টারলকড অফ দ্য ব্যাবেলস মানে হচ্ছে বেলুন, ঠিক আছে, বেলুন এবং পকেটের মধ্যে আমাদের যদি ইয়ারটাকে লক করা হয়, মানে ইয়ারটাকে যদি ইন্টারনালি লক করা হয়, মানে তালা দেওয়া হয়ে যায়, তো সেখানে বলছে হাইড্রোলিক যে পাইপ থাকে সেই পাইপের যে কম্পোনেন্ট বা বলতে গেলে পকেট ইনটু হাইড্রোলিক পাইপ অ্যান্ড লাইন কম্পোনেন্ট, মানে কোন ধরনের কম্পোনেন্ট বা হাইড্রোলিক পাইপ এবং ব্যাবেলস বা পকেট ধরেন লকেট করবার যে ইন্টারনাল লকেট করতে, সেই কোন ধরনের টার্ম আমরা কোন ধরনের ভাষা ইউজ করে থাকি, সেটা হচ্ছে ক্যাভিটেশন, ঠিক আছে, ক্যাভিটেশন, ঠিক আছে। তারপর বলছে হু ইজ দ্য প্রিভেন্টিং সিস্টেমস অফ দ্য প্রেসার ফ্রম দ্য রাইজিং দ্য হাই ইফ ইউ দ্য প্রেসার অফ দ্য রেগুলেটিং ভ্যালভ অফ দ্য ফেল, ঠিক আছে। বলছে কোন ধরনের ভ্যালভ আমরা প্রেসারের যে সিস্টেম থাকে সেটাকে প্রিভেন্ট করে থাকি ফর দ্য রাইজিং টু হাই প্রেসার, যদি প্রেসারটা হাই থাকে তাহলে রেগুলেটিং ভ্যালভ যদি ফেল করে তো তার ক্ষেত্রে কোন ধরনের ভ্যালভ আমরা ইউজ করে থাকি, সেটা হচ্ছে আমাদের রিলিফ ভ্যালভ, ঠিক আছে, বেসিক্যালি রিলিফ ভ্যালভ, ঠিক আছে। তারপরে হচ্ছে হু ইজ দ্য টাইপস অফ দ্য ফিল্টার দ্য হেল্প দ্য প্রোটেক্ট দ্য পাম্প দ্য ফ্লুইড অফ দ্য কন্টিনিউয়াস মিক্স। বলছে কোন ধরনের ফ্লুইডকে আমরা পাম্পে প্রোটেক্ট করে থাকি, ফিল্টারকে সাহায্য করবার জন্যে কোন ধরনের ফিল্টার আমরা ইউজ করে থাকি, ফিল্টারে কোন ধরনের সাহায্য করে থাকি, ফিল্টার সাকশান ফিল্টার, ঠিক আছে, সাকশান ফিল্টার। তারপর যে হোয়াট ইজ দ্য নেম অফ দ্য কজেস দ্য আন্ডার দ্য প্রেসার দ্য পাসিং দ্য থট অফ দ্য রিস্টিক্স। তো বলছে কোন ধরনের অয়েলকে আমরা প্রেসারে পাস করে থাকি, থট অফ রিস্টিক্ট অফ পাসিং, সেটা হচ্ছে কোন অয়েল যে ফ্লো করছে, প্রেসারটা যখন পাস করছে, রিস্টিক অফ পাসেস, তো সেখানে হিট তার কারণটা কি, মানে যখন অয়েলটা ফ্লো করছে মানে অয়েলটা যাওয়ার সাথে সাথে প্রেসারটা কী হচ্ছে, পাস করছে, প্রেসার আমাদের তখন দিচ্ছে, আর রিস্টিক অফ পাসেস মানে পাস করার সাথে সাথে সেখানে তার কারণটা কি, মানে অয়েলটা যখন প্রেসারটা যখন পাস করছে বা অয়েলটা ফ্লো করছে, তার কারণটা হচ্ছে আমাদের ইনক্রিজ অফ হিট, মানে হিটটা তখন কী হচ্ছে, ইনক্রিজ করছে, ঠিক আছে, অপশান এ, ঠিক আছে।
হোয়াট ইজ দ্য নেম অফ দ্য রিজন দ্য রিয়েলি অফ দ্য ইউজ ফর দ্য ইলেকট্রিক অফ দ্য নিওমেট্রিক সিস্টেম। বলছে রিয়েলি ইউজ ফর দ্য ইলেকট্রিক সিস্টেম যেটা থাকে নিওমেট্রিক সিস্টেমের মধ্যে আমাদের রিয়েলি আমরা ব্যবহার করে থাকি কেন ইলেকট্রিক নিওমেট্রিক সিস্টেমে আমরা রিয়েলি, তার কারণটা কি, তার কারণ হচ্ছে সিঙ্গেল প্রসেসিং, ঠিক আছে, সিঙ্গেল প্রসেসিং করবার জন্য আমরা ব্যবহার করে থাকি। তারপরে হচ্ছে হোয়াট ইজ দ্য রিজন দ্য এয়ার ড্রাই দ্য ইউজ ফর দ্য এয়ার কম্প্রেসার। বলছে কোন ধরনের বলছে ড্রাই ইজ ইউজ ফর দ্য এয়ার কম্প্রেসার। এয়ার কম্প্রেসারে আমরা ড্রাইকে ব্যবহার করার কারণটা কি সেই কারণটা কি সেটা বলতে হবে। সেটা হচ্ছে টু রিমুভ, এইটা ঠিক আছে, টু রিমুভ দ্য ওয়াটার অফ দ্য ভেপার অফ ফ্রম দ্য কম্প্রেস এয়ার। মানে কম্প্রেস যে এয়ারটা থাকে সেই এয়ারটাকে আমাদের যে কম্প্রেস বলছে টু রিমুভ দ্য ওয়াটার অফ ভেপার। মানে ভেপার মানে কি, ভেপার মানে হচ্ছে আমাদের যে লিকুইড বলা যেতে পারে, যে ওয়াটার ভেপারটা থাকে সেটাকে রিমুভ করবার জন্যে কম্প্রেস এয়ারের যে ওয়াটারটাকে রিমুভ করবার জন্যে আমরা ড্রায়ার ইউজ করে থাকি, ঠিক আছে, ড্রায়ার, ঠিক আছে। তারপরে হচ্ছে হোয়াট ইজ দ্য রিজন দ্য পাম্প ইজ ইউজ ফর দ্য হাইড্রোলিক সিস্টেম। বলছে কোন ধরনের হাইড্রোলিক সিস্টেমে আমরা পাম্পকে কেন ব্যবহার করে থাকি, তার কারণটা কি, তার কারণটা হচ্ছে পাম্প যদি না ব্যবহার করে থাকি তো তাতে কি হবে, তাতে হচ্ছে টু পিওর অফ দ্য লিকুইড অফ দ্য স্পেসিফিক ডাইরেকশান। তো আমরা পোর যে ফ্লুইডটা বা লিকুইডটা পাচ্ছি সেই লিকুইডটাকে আমরা স্পেসিফিক ডাইরেকশান, মানে একটা ডাইরেকশান হতে পারে অন্য একটা ডাইরেকশান, মানে একটা ডাইরেকশান থেকে অন্য একটা ডাইরেকশানকে আমরা পিওরভাবে ফ্লুইডটাকে পাঠানো পারি, তার কারণে আমরা পাম্প ইউজ করে থাকি, ঠিক আছে। তো তারপর হচ্ছে হোয়াট ইজ দ্য রিজনস অফ দ্য ভ্যালভ ইউজড ফর দ্য হাইড্রোলিক সিস্টেম। হাইড্রোলিক সিস্টেমে আমরা ভ্যালভ কেন ব্যবহার করে থাকি, তার কারণটা কি, তার কারণটা হচ্ছে টু পারমিট দ্য ফ্লো অফ দ্য ডিজায়ার ডাইরেকশান ফ্লুইড অনলি অফ ডিজায়ার ডাইরেকশান। একটা ডিজায়ার ডাইরেকশানের মধ্যে আমরা ফ্লুইডটাকে ফ্লো করে থাকি। তারপর হচ্ছে হোয়াট ইজ দ্য নেম অফ দ্য অ্যাকচুয়েটার আর দ্য ইউজ ফর দ্য নিওমেট্রিক সিস্টেম। নিওমেট্রিক সিস্টেমে আমরা অ্যাকচুয়েটারকে ব্যবহার করার কারণ কি, নিওমেট্রিক অ্যাকচুয়েটার আমরা ব্যবহার করে থাকি কেন, অ্যাকচুয়েটার ব্যবহার করে থাকি আমরা এনার্জিটাকে কনভার্ট করে থাকি। কী এনার্জি কনভার্ট করে থাকি, সেটা হচ্ছে টু কনভার্টিং অফ দ্য প্রেসার এনার্জি ইন্টু দ্য মেকানিক্যাল এনার্জি। মানে চাপ শক্তি থেকে আমরা যান্ত্রিক শক্তিকে যখন আমরা অ্যাকচুয়েটারে কনভার্ট করে দিই। এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে, এই কোশ্চেনটা আসবে তোমাদের সিবিটি টেস্টে আসবে। যারা সিআইটিএস করবে বা তোমরা যারা সেকেন্ড ইয়ারে পড়ছো তাদেরও আসবে, আর যারা নর্মালি আইটিআই করছো মানে তাদের তো অবশ্যই আসবে, ঠিক আছে। তারপর যে এইটাই লাস্ট কোশ্চেন, ঠিক আছে, এরপর আমি ক্লাসটা এন্ড করবো, ঠিক আছে। হুইচ ইজ দ্য ফলোইং দ্য ফিল্টার ইজ নোন দ্য স্ট্যান্ডার্ড অফ দ্য হাইড্রোলিক সিস্টেম। স্ট্যান্ডার্ডটা আমরা ফিল্টারের যে ফিল্টারটাকে সেটা ফলো করে থাকি। ফিল্টার ইজ নোন অ্যান্ড স্ট্যান্ডার্ড ইন দ্য হাইড্রোলিক সিস্টেম। তো কোন ধরনের ফিল্টার আমরা ইউজ করে থাকি, যার নাম আর একটা নামে আমরা জানি, সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড। তো সেইটা হচ্ছে আমাদের মেকানিক্যাল ফিল্টার, ঠিক আছে। তো এটাই হচ্ছে বেসিক্যালি। তোমরা ভাবছো যে উত্তর কোথায় পাবো, দেখো এখানে অ্যান্সার শিট দিয়ে দিয়েছে। তো যখন আমি পিডিএফটা পাঠাবো তোমরা এখান থেকে এটাকে এক কাজ করবে, তোমরা বাড়িতে প্রিন্ট আউট করে নেবে, ঠিক আছে, প্রিন্ট আউট করে নিয়ে বাড়িতে এটা পড়াশোনা করবে। এরপরে আমি যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে প্রিভেন্টিং মেনটেনেন্স, এর পরেই আছে, ঠিক আছে। এন্ড মাই ক্লাস, ঠিক আছে। তো আশা করছি তোমরা বুঝতে পারবে। তো এরপরে আমি প্রিভেন্টিং মেনটেনেন্স নিয়ে আলোচনা করব। তো সকলে বাড়িতে সিআইটিএস যারা করতে চাইছো, সিআইটিএস ক্রাফট স্ট্রাকচার ট্রেনিং, তো আমি অলরেডি অনেক ভিডিও বানিয়ে ফেলেছি। তো আর একটা টপিক আর যেগুলো বাকি আছে সেগুলো বানিয়ে দিলে আমার এই আইটিআই যে এমসিকিউ ফিটার সেকেন্ড ইয়ার ফার্স্ট ইয়ার মিলে টোটাল কিন্তু স্ট্রাকচার পিডিএফ কিন্তু আমি তোমাদের ঘরে গ্রুপে শেয়ার করে দেবো। তো তোমরা কিন্তু অবশ্যই লাইক, শেয়ার, অল ফ্রেন্ড অ্যান্ড
সাবস্ক্রাইব মি, ঠিক আছে। তো আশা করছি তোমরা বুঝতে পারবে। নেক্সট ভিডিও আমি অন্য কিছু নিয়ে আলোচনা করব। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আর মন দিয়ে পড়াশোনা করো। চলো আজকের ভিডিও এতটুকু। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ। আর বলতে গেলে তোমাদের যদি এনি ডাউট অফ ITI MCQ, তো নেমি কোশ্চেন ব্যাংক যদি তোমরা প্রোভাইড করতে চাও, তো আমি তোমাদের ঘরে আজকের মধ্যে নয় কালকের মধ্যেই তোমাদের ঘরে গ্রুপে এই পিডিএফটা আজকের মধ্যেও পাঠিয়ে দেবো, তো দেখে নেবে। তো আজকেই হচ্ছে লাস্ট একটা ক্লাস আছে, সেটা হচ্ছে প্রিভেন্টিং মেনটেন্যান্স। তো ওই ক্লাসটা কমপ্লিট করার পর আমি তোমাদের এটা শেয়ার করে দেবো। আশা করছি বুঝতে পারবে। নেক্সট ভিডিও অন্য কিছু নিয়ে আলোচনা করব। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।